কোচবিহারে রাজ পরিবারের উত্তরাধিকারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কামতাপুর রাজ্যের দাবিতে নিম্ন আসামে সভা অনুষ্ঠিত। উল্লেখ্য, একসময় রাজার রাজত্বকাল ছিল কোচবিহারে। প্রকৃতির নিয়মে পরবর্তীতে কোচবিহার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তর্ভুক্ত হয়, শেষ হয় রাজত্বকাল। এরপর বিভিন্ন সময় কোচবিহার সহ নিম্ন আসাম নিয়ে কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন হয়েছে বারংবার। রবিবার কামতাপুর রাজ্যের দাবিতে ইউনাইটেড কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন নামে এবং বিভিন্ন রাজবংশী জনগোষ্ঠীর সংগঠনগুলি একত্রিত হয়ে প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো আসামের হালাকুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। কোচবিহারের রাজ পরিবারের উত্তরাধিকারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই কনভেনশন হয় বলে জানা যায়। উপস্থিত ছিলেন অসমের গৌরীপুর রাজ পরিবারের সদস্য সহ কোচবিহার রাজ পরিবারের সদস্য এবং কামতাপুর আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা। এতদিন পর্যন্ত বিভিন্ন সংগঠন কামতাপুর রাজ্যের দাবি জানিয়ে এসেছে। এবার থেকে গৌরীপুর এবং কোচবিহারের রাজার পরিবারের সদস্যদের পৃষ্ঠপোষকতায় এই আন্দোলন চলবে। আগামী দিনে আমরা চাইব নিজেদের দেশ ফিরে পেতে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, যেখানে স্বয়ং রাজারা কোচবিহার রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছে, পরে পশ্চিমবঙ্গ এবং পরবর্তীতে জেলার সঙ্গে যুক্ত করেছে, সেখানে কিছু মানুষ নিজেদের জাহির করতে এসব করছেন। যারা নিজেদের রাজ পরিবারের সদস্য বলে দাবি করছেন, তাদের দূরবীন দিয়ে দেখলেও রাজার পরিবারের সদস্য হিসেবে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না। শুধু রাজাদের সঙ্গে নিজের নামকে মিলিয়ে রেখে নিজেদের রাজ পরিবারের সদস্য দাবি করে নিজেদের জাহির করতে এইসব কর্মকাণ্ডে জড়িয়ে বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে, স্বয়ং রাজারা এগ্রিমেন্ট করে, চুক্তি করে কুচবিহারকে সরকারের হাতে তুলে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল, পরবর্তীকালে জেলা। আর এখন কেউ কেউ রাজ পরিবারের সদস্য হিসেবে নিজেদের দাবি করে তারা ওই নামটাকে রাজাদের সাথে মিল করে রেখেছে, কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে যে দূরবীন দিয়েও দেখা যাবে না এমন সব রাজ পরিবারের সদস্য। যে রাজাদের সাথে তাদের যে কতটা সম্পর্ক সেটা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নিজেদেরকে সমাজে একজন কেউকেটা হিসেবে তুলে ধরবার জন্য এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে এবং নিজেদেরকে জাহির করবার চেষ্টা করছে। কোনো লাভ নেই।